মঙ্গলবারও জনসংযোগ কর্মসূচি অব্যাহত রাখেন দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রত্যাশী আব্দুর রহিম চৌধুরী। এদিন লাতু, মহিষাসন, তেশুয়া, বালিদারা ও আকবরপুর প্রসারপুর এলাকায় ঘুরে তিনি সাধারণ মানুষের সঙ্গে মত বিনিময় করেন এবং বিভিন্ন সমস্যার কথা শোনেন। প্রতিটি এলাকায় সমর্থকদের উচ্ছ্বসিত উপস্থিতি লক্ষ্য করা যায়। ফুলের তোড়া ও স্লোগানের মাধ্যমে তাকে স্বাগত জানানো হয়। বক্তব্যে তিনি বলেন, রাজনীতি তার কাছে ক্ষমতার নয়, মানুষের সেবার মাধ্যম। সভা শেষে সাংবাদিকদের তিনি জানান, নির্দলীয় হয়েও সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের কল্যাণে কাজ করে যাওয়াই তার লক্ষ্য। জানি আপনি আম আদমি পার্টির বরাকের কর্ণধার হয়েও আম আদমি পার্টির আপনি কেন নির্দল হিসেবে প্রতিনিধিত্ব করার ইচ্ছা প্রকাশ করছেন? সুন্দর কথা। আমি আম আদমি পার্টিতে প্রায় 8 বছর পর্যন্ত কাজ করেছি। এখনও আম আদমি পার্টির সদস্য হিসাবে আমি আছি। এখন আপনার প্রশ্ন হলো যে আম আদমি একটা পার্টির মেম্বার হওয়া সত্ত্বেও কেন আমি নির্দলভাবে প্রতিযোগিতা করার ইচ্ছা প্রকাশ করছি। ব্যাপারটা হয়েছে কি, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্বটা ছিল স্টেট জয়েন্ট সেক্রেটারি মাইনরিটি শক্তি, বরাক ইনচার্জ মাইনরিটি শক্তি। তো আমার এই অর্গানাইজেশন যেটা করার দায়িত্ব, সেই দায়িত্বটা আমার নয়। সেই দায়িত্ব হচ্ছে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, বরাক ভ্যালির 3টা ডিস্ট্রিক্টের প্রেসিডেন্টের দায়িত্ব। তাই ওইটা আমার দায়িত্বে পড়ে না। কিন্তু এখন ইলেকশনের সময় এসে গেছে। এখন যদি আমরা আগে না বাড়ি তাহলে আবার 5 বছর অপেক্ষা করতে হবে। তাই আমি সেই পার্টিতে আছি, কিন্তু আমি নিজে আমার এলাকার জনসাধারণ আমার উপর প্রেশার, তুমি আগে বাড়ো। হ্যাঁ, এই জন্য আমি নির্দল ক্যান্ডিডেট হিসাবে আমি নিজেকে প্রস্তুত করার জন্য চেষ্টা করছি। যদি আপনাকে এই যেহেতু একটি জাতীয় দল আম আদমি পার্টি, আপনি নির্দলীয় প্রতিনিধিত্ব করার জন্য আপনার দল আপনার বিরুদ্ধে যদি কোনো দলীয়ভাবে অনুশাসন ভঙ্গের জন্য কোনো প্রস্তুতি নেয়, তবে আপনি কী করবেন? দেখেন, আমি পার্টি বিরোধী কোনো কাজ করছি না। আমি সব সময় জনসাধারণের স্বার্থে, সব সময় ন্যায় ব্যবস্থার স্বার্থে কাজ করে যাচ্ছি। নিশ্চয় এরকম কোনো স্টেপ আমার পার্টি নেবে না। এই পার্টি অত্যন্ত ভালো পার্টি, আম আদমি পার্টি। আর যদি সাধারণ মানুষ যদি আমাকে এই কোনো দায়িত্ব দেয়, তাহলে নিশ্চয় আমার পার্টি গ্রহণ করবে। আর এইরকম কোনো স্টেপ না নেওয়ার কথা। আর তবুও এইটা পার্টি হাইকমান্ডের ব্যাপার, আমাদের স্টেট প্রেসিডেন্টের ব্যাপার, স্টেট কমিটির ব্যাপার। এই ব্যাপার নিয়ে আমি তেমন কিছু সোশ্যাল মিডিয়াতে দেখা গেছিল আপনি তৃণমূল কংগ্রেসে কতদিন সুস্মিতা দেবদের সাথে মিলিত হয়েছিল। আমাদের সম্মানিত রাজ্যসভা এমপি তৃণমূল কংগ্রেসের সুস্মিতা ম্যাডামের সাথে আমরা চা খাওয়ার সৌভাগ্য আমার পেয়েছিলাম। তাই ওনার সাথে অনেক কথা হয়েছে। ওনার কাছ থেকে রাজনৈতিক ব্যাপারে আমি অনেক কিছু জানতে পেরেছি। পার্টি যাওয়া না যাওয়া সেটা আলাদা ব্যাপার। উনি আমাকে কিছু বলছিলেন কি, ঠিক আছে আম আদমি পার্টিতে আছো, যদি অন্য আমাদের সাথে হেল্প করার ইচ্ছা থাকে তাহলে, তবে আমি তার আগেই প্রস্তুতি নিয়ে নিচ্ছি। এই জন্য তেমন কোনো স্টেপে আমি যাইনি। ফকিরা বাজার থেকে মুছলে চৌধুরীর রিপোর্ট, ভয়েস 365 বাংলা।